বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু দিনকে দিন ইউপির বিভিন্ন জেলাগুলিতে আলুর কোল্ড স্টোর খুলতে শুরু হয়েছে। এখন পর্যন্ত লক্ষ্য করছে ইউপিতে বিশ্বকর্মা কোল্ড স্টোর, বালাজি কোল্ড স্টোর, রাজ কোল্ড স্টোর, নেহেরু কোল্ড স্টোর, খুশি কোল্ড স্টোর আরও এক বা একাধিক কোল্ড স্টোর কিন্তু আলু লোডিং করার জন্য শুভ আরম্ভের কাজ শুরু করে ফেলেছে। এখানে আমরা যে কোল্ড স্টোরটি লক্ষ্য করতে পারলাম সেটি হলো খুশি কোল্ড স্টোর। এই কোল্ড স্টোরে যে চাষিভাই সর্বপ্রথম বেশি আলু নিয়ে আসতে পারবেন তাকে এই প্লাটিনা বাইকটি গিফট করা হয়েছে। চাষি ভাইদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাকে ভেবে এখন ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলি কিন্তু এখন এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে, কারণ বাজারে আলুর দাম একেবারে নেই বললেই চলে। তবে প্রশ্ন হলো, এখন তো আলুর দাম নেই বললেই চলে, তবে কোন সকল বিষয়বস্তুকে ভিত্তি করে আলুর দাম কিন্তু আগামী দিনগুলিতে বাড়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর কোন সকল বিষয়বস্তুকে ভিত্তি করে আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা দেখাও যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। এখন আলুর দাম ইউপিতে মাঠে চলছে 250 থেকে 300 টাকা প্যাকেট। ইউপি হোক আর পশ্চিমবঙ্গ হোক, সব রাজ্যেই কিন্তু এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর এই বিষয়ে আলুর দাম বেড়ে ওঠার মুখ্য পালিত একটি সম্ভাবনার বিষয়বস্তুই হলো এখন মাঠ থেকে কী ধরনের আগামী দিনগুলিতে আলুর উৎপাদন হচ্ছে সেইটা যদি স্পষ্ট হয়ে পড়ে তবে অবশ্যই এই বছর আলুর দাম কমবে না বাড়বে, সমস্ত কিছুই জলের মতন সাদা হয়ে পড়বে। আর এই বছর যদি এই অবস্থায় মাঠ থেকে হিউজ পরিমাণে আলুর উৎপাদন হতে থাকে, চাষি ভাইরা মাঠে যদি আলুর দাম না পায় তবে এক বা একাধিক চাষি ভাইরা এই অবস্থায় কোল্ড স্টোরে আলু রাখতে সুযোগ সুবিধাকে ভিত্তি করেই কিন্তু এক বা একাধিক কোল্ড স্টোরের মালিকরা কোল্ড স্টোরের দরজা খুলে দিয়েছে। আমরা প্রত্যেকে জানি কোল্ড স্টোরে রাখা মানে এক সময় আলুর দাম ঠিক বৃদ্ধি হবে, আর তখনই কিন্তু আলুর বিক্রির কাজ, আলুর নিকাশির কাজ ভালো মাত্রায় হতে থাকে। আমরা বেশিরভাগটা সময় লক্ষ্য করি যে মিডিল সময়ে কিন্তু আলুর দাম ভালো হয়ে থাকে, আবার যখন আলুর উৎপাদন কম হয় তখনই কিন্তু আলুর দাম প্রথমের দিকে ভালো পাওয়া যায়। তবে সেই হিসাবে এই বছর যদি আলুর উৎপাদনকে ভিত্তি করে আলু বিক্রি করার সূক্ষ্ম সময় হলো, যদি আলুর উৎপাদন প্রথমের দিকে কম হয় তবে মাঠ থেকে আলু বিক্রি করাটা ভালো, আর যদি তার থেকেও বেশি পয়সা নিতে হয় তবে অবশ্যই কোল্ড স্টোরে রাখতে হবে। কোল্ড স্টোরের অতিরিক্ত ভাড়া রয়েছে, সেই রকমভাবে কোল্ড স্টোরের ভাড়া মেটারও দরকার আছে। মিডিল টাইম সময়ে অবশ্যই আলুর দাম থাকে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে। এছাড়া আলুর দাম সর্বত্র পাওয়ার মুখ্য বিষয়বস্তু হলো যে আলুগুলি আমরা মাঠ থেকে কোল্ড স্টোরে রাখার জন্য উপস্থিত করছি বা ব্যবস্থা নিচ্ছি, সেই সমস্ত আলুগুলি সঠিক গ্রেডিং করতে হবে যাতে অন্য সকল চাষি ভাইদের থেকে ভারী মাত্রায় আলুদের দাম পাওয়া যায় গ্রেডিংয়ের বিষয়বস্তুকে ভিত্তি করে। তদরূপভাবে এই বছর যদি হিউজ পরিমাণে আলুর উৎপাদন হয় বা তার আগে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার সহায়ক মূল্য আলুতে নির্ধারণ করে দেয় ধানের মতন, গমের মতন, আরও অন্য কিছু পণ্যের মতনই, তবে অবশ্যই চাষি ভাইরা কিছুটা কিছু না হলেও হালকা ফুলকাভাবে তারা আলুতে কিছুটা অর্থ পাবে। নচেত এই অবস্থায় যে আলুতে দাম রয়েছে সেই ধরনের আলুতে দাম থাকলে চাষি ভাইরা মুখ থুবড়ে একেবারে পড়ে যাবে। আর একটি বিষয়বস্তু হলো, সরকার মহোদয় যদি চায় এই বছর আলুর রপ্তানির বিষয়বস্তুকে ভিত্তি করে অন্য সকল দেশের সঙ্গে এক্সপোর্টের বিষয়বস্তুকে নিশ্চিত করে চাষি ভাইদের অর্থনৈতিক কাঠামোকে আলু হিসেবে এবং অন্য সকল পণ্য হিসেবে সমৃদ্ধি করলেও করতে পারে। তাই বলা যায়, দেখুন বন্ধুরা, এই বছর যদি অবশ্যই মাঠে আলুর দাম থাকে তবে অবশ্যই আপনারা মাঠ থেকে আলু বিক্রি করবেন, আর না থাকলে অবশ্যই কোল্ড স্টোরিং করতে তো হবেই আমাদের সকলকে।